আহ উফ আস্তে আস্তে। এত জোরে দিও না, ব্যথা লাগছে তো। একটু সহ্য করো আমার জন্য। প্রিয় বন্ধুরা, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মা বাবার পছন্দমতোই বিয়েটা করে ফেললাম। আমি যখন বাসর ঘরে ঢুকতে যাব, ঠিক সেই মুহূর্তে দরজার সামনে এসে দাঁড়িয়ে গেলাম। বুকের ভেতর হার্টবিটটা যেন ক্রমশ বাড়তেই লাগল। জীবনে প্রথম কোনো মেয়ে মানুষের কাছে যাব, তাও আবার একই ঘরের মধ্যে। ভেবে কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার। ভাবিরা, বন্ধুরা আমার অবস্থা দেখে আমাকে জোর করে ঠেলে ঢুকিয়ে দিল বাসর ঘরে। তারপর ওরা বাহির থেকে দরজা টেনে দিল। দেখি লাল বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে বসে আছে আমার বউ। আমি আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই বউ আমাকে সালাম দিল। সালামের উত্তর দিতে গিয়ে গলাটা আমার আটকে গেল। ভয়ে যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় নতুন বউ আমার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, নেন, পানি খান। আসলে এই মুহূর্তে আমার পানির খুব প্রয়োজন ছিল। আমি ধকধক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আস্তে করে বললাম, থ্যাঙ্কস। বউ নরম সুরে বলল, থ্যাঙ্কস বলতে হয় না, বলেন শুক্রিয়া। আমিও তার বাধ্যগত হয়ে বললাম, শুক্রিয়া। দরজাটা লক করে আসেন। আমি আস্তে আস্তে গিয়ে রুমের দরজাটা লক করে আসলাম। তারপর বউ আমাকে প্রশ্ন করল, আপনার কি অজু করা আছে? না। যান, অজু করে আসেন। আমি মনে মনে বিবাহিত বন্ধুদের গালি দিলাম। বাসরঘরে যে অজু করে ঢুকতে হয়, যে শালারা বিয়ে করছে সেই শালারা তো আমাকে বলে দেয়নি। তাহলে তো বউয়ের কাছে ছোট হতে হতো না। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে আসলাম। তারপর বউ আমায় বলল, চলেন দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবনে শুরু করি। নামাজ পড়া শেষ করে দুজনে খাটের উপর বসলাম। তারপর সে আমাকে বলল, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সজ্ঞানে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি, বউ তো দেখি আমাকে হুকুম করেই যাচ্ছে। করুক, খারাপ কিছু তো বলছে না। এমন সময় বউ বলল, আজ সারা রাত দুজনে গল্প করব। এবার আপনার ছোটবেলার গল্প বলেন। তারপর আমি বলব। মহা বিপদে পড়ে গেলাম। কি গল্প বলবো এখন? আমি বললাম, কি গল্প বলবো? এমন সময় বউ আমাকে এমন প্রশ্ন করে বসল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলল, আপনি প্রেম ট্রেম করছেন কখনো? এই প্রশ্নের কি উত্তর দিব? ভাবলাম, কেবল নামাজ পড়ে আসলাম, মিথ্যা কথা কি করে বলি। তাই সত্য কথাই বউকে বলতে লাগলাম। সত্যি কথা বলতে কি, প্রেমের কথা মনে পড়লেই আমার হাসি পায়। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, পাড়ার একটি মেয়েকে আমার ভালো লাগত। নাম রেশমি। ভীষণ মায়ের চেহারা ছিল ওর। ও পড়ত ক্লাস 7-এ। লুকিয়ে লুকিয়ে রেশমিকে দেখা ছাড়া আমার কোনো কাজ ছিল না। স্কুল শেষে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতাম ওর জন্য। রেশমি ওর বান্ধবীদের সাথে বাড়ি যেত, আর আমি পিছে পিছে হাঁটতাম।